নমস্কার বন্ধুরা, সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে, যেটা তোমাদের ফাইনাল এক্সাম অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। এবং আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার, সংস্কৃত সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর পোস্ট করে দিয়েছি, যেগুলো তোমাদের এই ফাইনাল পরীক্ষায় আসবে। সেগুলো এখন না দেখে থাকলে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। তোমরা কী করবে, তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে এরপরে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারো, বা কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটাও তোমরা কমেন্ট করে জানাও। তো চলো, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা এবং 70 মার্কসের পরীক্ষা হবে, তো সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তোমরা একটা স্কুলের নাম দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, সপ্তম শ্রেণী, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, সময় 2.5 ঘন্টা, ফুল মার্ক 70। তো ক বিভাগে কী পড়েছে একে দাগে আমরা দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, 10 নাম্বার আছে। একে দাগের একটা বলা হচ্ছে যে অ্যালুমিনিয়াম মৌলটির চিহ্ন হলো কি? AmSnL। তো অ্যালুমিনিয়াম Al হয়ে যাবে। গলনের বিপরীত প্রক্রিয়া স্ফুটন, বাষ্পায়ন, কঠিনীভবন, আয়নীভবন। তো গলনের বিপরীত প্রক্রিয়া কী হবে? কঠিনীভবন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান? ওটা তোমাদের যে সমীকরণ আছে, C/5 = F-32/9, সেই সমীকরণে ফেলে ওটা দেখতে হবে। এরপরে চারটা বলছে বস্তু থেকে আয়নার দূরত্ব 4 ফুট হলে আয়না থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? তো বস্তু থেকে আয়নার দূরত্ব 4 ফুট হলে আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? সেটাও 4 ফুট হবে। আচ্ছা, এবারে 1.5 বর্ণালী সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য, তা কি? প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ না বিক্ষেপণ? তো বর্ণালী সৃষ্টি হয় বিচ্ছুরণের জন্য। 6টা বলছে চলমান মোটরগাড়ির চাকার গতি হলো চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি না সরল দোলগতি? চলমান মোটরগাড়ির চাকা, ঠিক আছে, ঘুরছে, মোটরগাড়ির চাকা ঘোরে, ওর জন্য ঘূর্ণন গতি হয়ে যাবে। 7টা বলছে আপেলে আছে অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? আপেলে আছে ম্যালিক অ্যাসিড। 18টা বলছে আমাদের পাকস্থলীতে উপস্থিত খাদ্য পরিপাককারী সাহায্যকারী অ্যাসিড HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HSO4, H2SO4, সালফিউরিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, HNO3, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এর মধ্যে HCl হয়ে যাবে, কারণ আমাদের পরিপাকে সহায়তা করে। NaCl, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সাধারণ লবণ, AgNO3, ঠিক আছে, AgCl প্লাস NaNO3। এই বিক্রিয়াটি হলো বিনিময় বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া না প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া? যেটা সঠিক হবে সেটা লিখবে। একটি দ্রবণে pH এর মান 8.3, 8.3 হলে দ্রবণটির প্রকৃতি হবে কি? আম্লিক, প্রশম, ক্ষারীয় না কোনোটি না? 2 দাগে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 নাম্বার আছে বলের ধারণা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? ঠিক আছে, বলের ধারণা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে। 2টা বলছে অ্যাসিডের জলীয় দ্রবণে সর্বদা H+ আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে, সত্য অথবা মিথ্যা লিখতে বলছে। তারপর 3টা বলছে একটি মৌলের চিহ্ন লেখো যা পরিবর্তনশীল যোজ্যতা আছে। 4টা বলছে নির্দিষ্ট কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়া আলোক রশ্মি গুচ্ছকে ড্যাশ রশ্মি গুচ্ছ বলে। 5টা বলছে বরফ গলনের লিন তাপের মান কত? 3টা বলা হচ্ছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1টা বলছে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতার মান নির্ণয় করো। 2টা বলছে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। 3টা বলা হচ্ছে কোনো পরমাণু ক্রমাঙ্ক বলতে কী বোঝো? 4টা বলছে যে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে, এর কারণ ব্যাখ্যা করো। এবং 5টা বলছে নির্দেশক কী? লিটমাস পেপারের রং অ্যাসিড দ্রবণে এবং ক্ষারীয় দ্রবণে কীরূপ পরিবর্তন হয় তা লেখো। এরপর 4 দাগে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 3 × 4 12 নম্বর আছে, ঠিক আছে। 4-এর একটা বলা হচ্ছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 4-এর 2টা বলা হচ্ছে সংকেত লেখো ফেরিক ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, জিঙ্ক অক্সাইড, ম্যালানিন কীভাবে আমাদের। 4-এর 3টা বলছে ম্যালানিন কীভাবে আমাদের রক্ষা করে? আমাদের যে স্কিন আছে, যে চামড়া আছে, সেখানে ম্যালানিন থাকে, ঠিক আছে, সেটা কীভাবে আমাদের শরীরকে রক্ষা করে সেটা লিখতে হবে। 4 থেকে 4টা বলা হচ্ছে যে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন? ঠিক আছে, বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় তার কারণ যে আর্দ্রতা, ওখানটায় আর্দ্রতার একটা ব্যাপার আছে, এবং বর্ষাকালে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, নুন সেই বায়ুর জলীয় বাষ্প শোষণ করে নিতে পারে বর্ষাকালে, সেই জন্য ওটা ভিজে যায়। 4 দাগের 5টা বলছে অ্যাসিড ও ক্ষারের ধর্মের 3টি পার্থক্য লেখো। তো এই 4টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এগুলো। তো এবারে যে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে খ বিভাগ দেখো, 5 × 1 আছে
একে দাগের একটা বলছে প্রবাল বা ক্লোরাল নামক প্রাণীরা কোন পর্বের অন্তর্গত? টিনোফেরা, অ্যানিডিয়া, নিরারিয়া না পরিফেরা? সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় কি? কুইনাইন, রিসার্পিড, ঠিক আছে, পেনিসিলিয়াম বা কোনোটি নয়। তো সর্পগন্ধা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। আচ্ছা, তিনেটা বলছে ইউনিসেফ গঠিত হয় কত সালে? 1943, 1944, 1945 সালে, 1946 সালে। গয়টার কিসের অবজনিত রোগ? ঠিক আছে, লৌহের, ভিটামিন এ, ক্যালসিয়াম না আয়োডিনের? পাঁচটা বলছে যে পারদের অতিরিক্ত ব্যবহার থেকে কোন রোগের সৃষ্টি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ, মিনামাটা, ব্ল্যাক লাং না স্পন্ডলাইসিস? ঠিক আছে, পারদের অতিরিক্ত ব্যবহারের ফলে। এরপর দুই দাগে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। আবহাওয়া দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো ড্যাশ। ঠিক আছে, আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো ড্যাশ জলবায়ু। এরপর দুইটা বলছে শিয়ালকাঁটা বীজের তেল মেশানো সর্ষের তেল খেলে কি রোগ হয়? ড্যাশ রোগ হয়। ঠিক আছে, রোগীর শরীরের ভেতরে আঘাতপ্রাপ্ত অঙ্গের ছবি তুলতে ড্যাশ রশ্মি, এক্সরে রশ্মি ব্যবহার করা হয়। এরপর চারটা বলছে গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড। কত বেড়েছে, কত ডিগ্রি তাপমাত্রা বেড়েছে সেটা লিখতে হবে। পাঁচটা বলেছে যেসব বস্তু দেহের অ্যালার্জি সৃষ্টি করে তাদেরকে ড্যাশ বলে। ঠিক আছে, এরপর 13 নম্বরের প্রশ্ন পড়েছে 1 নম্বর করে, দেখো 3 দাগে বলছে যে 13টি প্রশ্নের উত্তর দিতে বলছে। তিনের একটা বলছে এসপিএমের পুরো কথাটি লেখো। দুটো বলছে জৈব বৈচিত্র্য কী? তিনটা বলছে মেঘনাভি কী? চারটা বলছে তেজস্ক্রিয় পদার্থের একটু উদাহরণ দাও। পাঁচটা বলা হচ্ছে প্রতি লিটার জলে আর্সেনিকের সহন মাত্রা কত? ছয়টা বলা হচ্ছে পোলিও রোগের জীবাণুর নাম কী? ঠিক আছে, সাতেরটা বলা হচ্ছে যে ভেক্টর কাকে বলে? আটেরটা বলা হচ্ছে খাবারে অ্যাজিনোমোটো কেন ব্যবহার করা হয়? ঠিক আছে, খাবারের মান এবং স্বাদ অনেক বেড়ে যায়। নয়টা বলছে গুঁড়ো হলুদে কোন কৃত্রিম রং মিশে থাকতে পারে? এরপরে 10টা বলা হচ্ছে মশার জীব কাকে বলে? এরপরে 11টা বলা হচ্ছে কোন রোগের ক্ষেত্রে হাত পায়ে ছুঁচ ফোটার মতো অনুভূত হয়? কোন রোগ হলে হাতে পায়ে ছুঁচ ফোটার মতো যে যন্ত্রণা সেরকম অনুভূত হয়। 12টা বলা হচ্ছে মানবদেহে বসবাসকারী একটি পরজীবীর নাম লেখো। কৃমি বা ফিতা কৃমি। 13টা বলা হচ্ছে যে একটি ভারতের বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চলের নাম লেখো। এরপর 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হচ্ছে। 6x2 12 নম্বর আছে, কি করতে হবে না? 4-এর একটা বলছে গাছ ঝড়ের গতিবেগ কীভাবে নিয়ন্ত্রণ করে? 2টা বলা হচ্ছে একটি তৃণভূমির খাদ্য শৃঙ্খল ছকের সাহায্যে দেখাও। এবং 3টা বলা হচ্ছে যে পৃথিবীতে জৈব বৈচিত্র্য হ্রাসের 2টি কারণ লেখো। এবং 4টা বলা হচ্ছে যে ল্যাথিরিজম কী? ঠিক আছে, ল্যাথিরিজম কী? 5টা বলা হচ্ছে একটি বায়ুবাহিত ও একটি জলবাহিত রোগের নাম লেখো। এবং 6টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিকা লেখো WHO, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের টিকা লিখতে বলা হচ্ছে 2 নম্বরের জন্য। তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে পড়ছে। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলো দেখে রেখো। আবার বলছি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করলে সবার আগে তার নোটিফিকেশনটা তাহলে তোমাদের কাছে চলে যাবে। ভিডিওটি শেষ করছি, সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।